আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার জিবরাইল, ও জিবরাইল আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। যাইয়া ডাক দিয়া কয় মুসা কালিমুল্লাহ মনে করতেছে এই গুনার উপরে বুঝি আর কোনো গুনাহ নাই। মুসা ও জিবরাইল মুসা নবীরে বলে দাও এই গুনার উপরেও আমার আল্লাহ যেমন অসন্তুষ্ট, তার চাইতে আরেকটা কাজ আছে যেটা না করলে আমার আল্লাহ এর চাইতে বেশি অসন্তুষ্ট। জিজ্ঞাসা করা হয় সেটা আবার কি? কই যেই ব্যক্তি স্বইচ্ছায় নামাজ চাইরা দিছে ওই বেনামাজির উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি কঠিন হইয়া যায়। আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবক ভাইরা আমার, জীবনের তরে এমন কিছু গুনাহ ধারাবাহিকভাবে হয়, আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন 7টা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সফল আখিরাতেও সফল। নবী আমার ডাক দিয়ে বলে ও যুবক 7টা গুণ যার মধ্যে থাকবে সে সফল হবে। কোন সময় সফল হবে জানো? যেই সময়টা কেউ কাউরে উপকার করবে না, যেই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেই পানিটাতে সাঁতার কাটবে এইগুলা বৃষ্টির পানি না, এইগুলো নদীর পানি না, সমুদ্রের পানি না। যতটুকু গুনাহ করছেন সেই অনুপাতে শরীর থেকে ঘাম ঝরবে, ওই অনুপাতেই তোমার সাগর হয়ে যাবে। কাহারও হবে নালা, কাহারও হবে ডোবা, কাহারও হবে উপনদীর মতন, কাহারও হবে নদীর মতন, কেউ আবার মহাসাগরের মতন থই থই করবে গুনার সাগরে। এই জন্য যুবক ওই কঠিন মুসিবতে যেই দিন কেউ কাউকে চিনবে না, এই দুনিয়ার এতগুলো মানুষ আমি আজকে মইরা দেখি আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না, আমার সন্তান আমার কবরের আযাবের ভাগ নিবে না, কিন্তু ঠিকই আমার সম্পদের ভাগ ঠিকই নিব। ওই দিনও পল্লী বিদ্যুৎ থেকে লোক আইসা কইতেছে তাড়াতাড়ি আপনারা আব্বার নামটা পরিবর্তন করেন। জিগাইলাম কেন? কই মৃত্যু ব্যক্তির নামে তো মিটার থাকবে না। যেই দিন আমি আব্বার মিটারের নামটা পরিবর্তন করছি কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া গেছে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গজলগুলো আগে বহুত গাইছি, এই গজলগুলো এখন নিজের জীবনের সাথে মিলে গেছে। এ বন্ধুরি ও দামসারের বাবারা, আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে কেউ কাউকে চিনবে না। বাংলাদেশের একজন দেখলাম ওই দিন আমার মতন মাইকটা ধইরা বলতেছি। অনেকে তো বলেন আমি কেন রাগ করে কথা বলি, অনেকে তো বলেন আমি কেন ধমক দিয়া কথা বলি, অনেকে তো বলেন কেন মাইক ট্যাক্সিরা ফালাইয়া দেই, অনেকে তো মনে করেন কিল্লাগে আমি খারুইয়া যাই, মন মানে না এই জন্য আমি খারুইয়া যাই, এই জন্য মাইকের তার সিরা ফালাই। ওই সময় যদি ওই মোল্লার সামনে থাকতো সাফার দাঁত ফালাইয়া দিতাম। এই জন্য এটা ফারি না দিকে হিডার মধ্যে জালটা মিডাই। কথা কোন ঠিক না বেটি? আমি বলতেছি কেউ কাউরে উপকার করবে না, কিন্তু আমার নবী আমাদের ব্যাপারে দেখেন ওই মোল্লা কি কই শুনেন। ওই মোল্লা নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, ওই বিরোধিতা করে ওই কাট মোল্লা। কথা কোন ঠিক না বেটি? কথা কইলি তো আবার কেমন তাইরেন কোন ইচ্ছা কথা শুরু করছে। তাহিরি কোন ইচ্ছা কথা কয় না, ড্রেন যেই দিকে পানিও সেই দিকে তোমার কাছে বেহা মনে হয়। কথা কোন ঠিক না বেটি? এই মোল্লা আমার মতন মাইক দূরে কইতাছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই ওই বইলে ঠেলা ঠেলি। এখন কোন আমি কেমনে ঠান্ডা থাকি? আপনার এই ফুলাফান যারা ওয়াজ শুনতেছে হিডি ওই ইউটিউবে বক্তব্য হইন না, আবার এই ফুলাফান হিডির পাগল। রাসূল বলছেন শাফাআতি লিহালিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মত যারা বড় বড় গুনাহ করেছে, দুনিয়ায় গুনাহ করে হাসরের ময়দানে আসামি হয়ে যাবে। যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা?
আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নয়? এই ধামসারের মানুষ, খারারের মানুষ দায়িত্বহীন কণ্ঠে বলো, আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমরা নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা হজ করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা দুরূদ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা জিকির করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা সবকিছু করেছি, কবুল হয়েছে কিনা জানি না। এই জন্য কোনো কিছু জানি না। এই জন্য হাসরের মাঠে আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। ঠিক কিনা বলো? নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আলোচনা হবে। নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বন্ড শিয়ারা হুঁশিয়ার সাবধান, বন্ড শিয়ারা হুঁশিয়ার সাবধান। আমার কথা কি রাগ করছেন? আরে আমাকে ভণ্ড বলেন, আমি আপনাকে ছেড়ে দিব। মোস্তফার সবচাইতে বড় শান হলো যেই দিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমার নবীজি সুপারিশের ফাইলটা ডিল করবে। রাসূল বলেন, আমি আমার রওজা থেকে আমি কাপড় পরিধান করে উঠবো, সুবহানাল্লাহ, জান্নাতি কাপড় পরে উঠবো, আমি হাসরের মাঠে সুপারিশ করব, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নবী নাকি নিজের গুনার জন্য নিজেই নাকি পেরেশান থাকবেন। নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য? উম্মতের। এরা নবীর উম্মত না, এরা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে দাজ্জাল, নায়েবে কাজ্জাব, নায়েবে শয়তান। ভাই চেয়ারম্যান সাহেব গতবার রোজা রাখছেন যে কবুল হয়েছে কিনা জানেন না? শেষ। শুনেন, এখানে এমন কিছু প্রেমিক আছে, এই নামাজ পড়ছ, ফজর পড়ছিলাম, জোর পড়ছ, সময় পাইছি না, আসর পড়ছ, ফরম হুজুর, মাগরিব আচ্ছা জামুনে, মাঝে মাঝে ফরে, মাঝে মাঝে ফরে না। হের সামনে আয়া আমলটা কম করতারে, হের সামনে আয়া কইেন নবী আমরার মতন মানুষ, নামাজ না পড়ুক, কিছু পাগল আছে আমল করছি আর না করছি নবীর বিরুদ্ধে কিছু কইতে পারতেন না, কইলে দাঁত ফালাইয়া দেব। এমন পাগল কি দামসার আসো? তুই হাত তুলে দেখাও আছো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখো, আমি চিত্তে ওয়াজ এখন করি না, আমি রাগ করে ওয়াজ করি না, আমি খুব নীরবে নীরবে কথা বলি। এখন মানুষ শুনে কথা, শুধু কথা বললো শুনে, সুর দিল শুনে, জ্বালাময়ী বক্তব্য দিল শুনে, কিন্তু রাগ কখন করি? মোস্তফার বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আমি আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেবরে যদি এই মুহূর্তে কবরের সানি দিয়ে খুইল্লা বাবু ভাইরে লইয়া রাত্রে 2টার ফরজ দিয়ে সানি দিয়ে খুইল্লা কবরটা দেয়া জিগাইতাম, আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেব কবর তো গেছেন, কবর অবস্থাটা কি? তিনি আমাকে বলে দিতেন, তাহিরি রে, ও তাহিরি, নবী সারা কবরে কেউ নাই। ঠিক। তিনি বলে দিতেন, নবী ছাড়া কোনো আপন নাই, এই দুনিয়ার ভাই বলো বোন বলো কেউ নাই, কবরে একমাত্র আপন হলো রাহমাতুল্লিল। তো রাসূল বলতেছেন 7টা গুণ যার মধ্যে থাকবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেরকম না সুবহানাল্লাহ। হ্যাঁ, কি 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 কয় শ্রেণী বললাম? কি 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নাম্বার 1 যারা বিচারক, যারা কি? তাইলে সমাজের মধ্যে দেন দেবা যারা করেন, হেরার ভাগ্যটা কি ভালো না খারাপ? ভালো। কথা কনা ভালো, বালা। দেখবেন মাস্টার্স পাস লোক সমাজের দনবা শেষ করতে পারে না, 5 পাসও করে নাই, মুরব্বী বেড়া ওই লঙ্গিটা হেসরাই হেসরাইয়া কোন লুল ফটতেছে, এমনি যায় বইয়া কো কিতা হইছে, কো তুমি কো ভাই না। ঠিক। পরে ক ইয়া ইয়া মেম্বার সাহেব, ইয়া আমাদের আমার হের গরুটা আমার ক্ষেত খাইলিছে। কি খাইলিছে? ও আচ্ছা, এর লাগে তুমি গরুটার মারছো। আচ্ছা, তুমি কি তো গরুটারে বাইন্দা রাখতেছো না? বাইন্দা রাখছিলাম, গরুটার হঠাৎ করে দূর মাইরা রশিটা ছিঁড়া গেছে গা, আমি আসলাম না। এই কথা করো না, আমি আসলাম না। আমি পরে দেখে আয়া পরে দেখছি যে খাই লাইছে। তো দেখেন এর ডান খাইছে, আমার গরুটারে অনেকভাবে আঘাত করছে। বিচার তো 2 হইছে। অন্য মুরব্বী করছে, কই ও হ্যাঁ রে, গরু রশিটা ছিঁড়া গেছে গা। আর হাইওয়ান তো পশু, যখন জীবজন্তু তো হ্যাঁ তো বিবেক নাই, ছুটে গেছে গা, হ্যাঁ তো নিজের ক্ষেত পরের ক্ষেত কি খাইলে কি বুঝে না। গরুটারে তোমার এমন বাইরে আনা ঠিক হয়েছে না, এটা তো বুঝে না। আর দান যখন খাই লাইছে,
যুদ্ধটা খাইছে দেখছি আমি, আল্লাহ যদি ইচ্ছা করে এটার পরিবর্তে আবার হেমাদা তোমার বাড়াই দিতে পারে, কিতা করবা? গরু খাইয়া লাগছে, তোমার তো করতে কিতা করলো হইলে যে এবারে খেত গেছে, এবারে মনটা নরম হয়েছে। তো ঠিক আছে, সামনে তোমার গরুটা ঠিক মতো বান্ধব দাঁড়াইকো, যেন কারো কোনো ক্ষতি না করে। দুইজন সুন্দর করে গেছে গা। আরেক বেচারা কইছে, কিতাও কিতা হইছে? আরেক সর্দার, কিতা গরু বান্ধব রাখতে না? হ্যাঁ, বাপটা দেখেন ইয়া গরু বান্ধব রাখতে না, গরুটা ফাঁসার রগিল লাগে বেড়ার হ্যাঁ কথা তো নিলে তোমার টাকা তুমি কিতা করতা? পরে জরিমানা দুটো মানে রাত্রি রাতে টাকা গেছে, সোয়ালি রাতে টাকা গেছে, খায়া সর্দার এটা শুনে বাপ ধরে করে দিছে। এখন রসুল বলছেন যারা ইনসাফ ভিত্তিক বিচারটা করব এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে। সুযোগ আসেনি, মাস্টার শ্বাস কাম হইতো না, যে বেড়ার এমনি নয়াতা হ্যাঁ এর আগে হুনে শূন্য দরবার করে, আর অহন কিছু আছে দরবার বইবার আগে বলবেন বুঝলা কোনটা রায় হইব। আর হ্যাঁ রইবা না কোন পরামর্শ করিয়া তুই এমনি বুঝছিস না, একটা দমক দেবো দিলে বুঝবো না, বাড়িও খাই বইনি কথা কন ঠিক না বেঠে, হাত দিলে ঠিক কিনা বেঠে। ভালো বিচারকের দাম আসেনি। আর বিচারকের কথা কিতা কইতাম, ও আসতে আবার আরেক লাইনে জায়গা, আমি তো এটা বয়সের দোষ, আমার দোষ না, লইরা জায়গার কি অতলা লইয়া বইছি, তো অতলা লইয়া বইছি এই জন্য জায়গা লইরা জায়গা। একটা কথা কইতাম, কই জানি গেছিলাম মশটা কাটা কাটা লইছে তো এক বেড়া যে বাক করিস মশা ঢুকবো তো ফুল আর ফুল মার হাবা করা কি লেগে। আমি সর্দার আর কিতা কইতাম, কিছু হুজুরের কথা কইলি দশ গজ 10 জনের সামনে থেকে কইছে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তার বাপ তালাক মা তালাক 14 ইচ্ছা মতো সাক্ষী সুক্ষীর অভাব নাই। এক মৌলবী তুই কইবি আমি রাগ করে দিছি, আমার মাথা নষ্ট, কিছু টেয়া দিলা আসিনি রে, আসিনি কিছু দিয়া লাগাই দে না, ফারও খাইব। এটা বিয়া ফরাই দিছে না, এটা জিনার সারা লাগাই দিছে। কি এর সারা লাগাইছে? ওই ওয়াজ কইরা গেছি একটু আগে, এখানে ডুহুম দিকে হিটা কইরা গেছি, কথা কোন ঠিক না বেঠিক? এই কেসিটটি জানি কি লেগে আয় ওয়াজ আমি কিচ্ছু বুঝলাম না। তোর কেটা কইছিস না এবার লাগে কোনটা? আর ছোট ছোট ফুলা মানতে করে সবার সামনে আয়াবো। যাক যাক, তোমরা আসা মানে আমার কাছে ভালো লাগে, কারণ এই ছোট ছেলেগুলো সামনে বসা মানি হলো ভবিষ্যতের সামনে ওয়াজের শ্রোতা আছে। আমরা দেশে কিছু কিছু বাচ্চা কাছে মসজিদে জানাবো যাই নামাজ পড়ার সময় মাঝে মাঝে কথা কোনা, এটির দমক দিয়ে না, এটির দ্বারা বোঝা যায় ভবিষ্যতে মুসল্লি আইতাছে। আর কিছু বড় পাগল আছে মসজিদ, বাচ্চা যখন টুকুটুকু করে একটু কথাবার্তা কর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সামনে ফিরে বেড়া গে হেউটে কেডারে বাচ্চারি লইছে, তোরা কেডারে লইছে, মাঝে মাঝে আমার সামনে কফর আমি একটা বাস দিই ইচ্ছা মতে, আমি কো ছোট পাগলটা আবার শুনছি না রে, আমাদের বড় পাগলটা গরম করে রয়েছে রে, কথা কোন ঠিক না বেটি? বাচ্চারা দমক মারে বিয়া, এই বাচ্চাতে এই বয়সে আইছে, আপনার মতন আমরা যখন ছোট আসলাম তো মসজিদে গেছিনি না, আপনি আমরা তো ঘুরে আসলেন না, ঠিক নিও। এই জন্য বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে কষ্ট দিতে আমরা আর ওরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে, দয়াল বিনে খুলবি কেমন করে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে, ঠিক কি না বলো? আচ্ছা তোমরা চা দেখলে এত কথা কেন? তোমরা চা দেখলে দেখছি তোমাদের মনটা যে কেমন করো, এরকম করো কেন? ওই সময় তো আর কইলাম নেই, আমি আর আইতাম না, শেষ। তোমরা যদি এরকম করো ছেলেরা, আপনার কি কষ্ট হইতেছে? বিচারকের কলজাতে আগুন লেগে গেছে কেন? আরো আগুন লাগাইতেছে, আরো আইতাছে। আজকে সব মেডিসিন লই এসেছি, গড় ঠিক সমাজ ঠিক, কথা কোন ঠিক কিনা বলেন? আপনি কাউরে দুনিয়াতে ঠকাইবেন, আপনি মূলত ঠকে যাবেন, কথা বলেন ঠিক না বেঠে? শ্যামের সাথে কথা ঠিক আছে না? আচ্ছা এবার আসেন 2 নম্বর,
কয় নম্বর? বিচারক আর কইতাম না, হেরা স্যার আবার চলেও না, কিছু টিয়া পয়সা খাইলো, হেরা স্যার কামও শেষ না, এমন এক জ্বালা পড়ছি সমাজ ব্যবস্থা। যাক, তবে আমি একটা মেসেজ দিয়ে গেলাম, আপনি যদি ইনসাফ ভিত্তিক দরবার করতে পারেন তাহলে আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন। যদি ইনসাফ ভিত্তিক না করেন আপনি ইয়া নফসি বলে কাঁদবেন। কথা বলেন ঠিক কি না? সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কোন পথে চলবেন। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, এই ছেলেগুলা যৌবনে যার ইবাদত বেশি সেই ছেলেগুলা আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এখানে শতকরা 90% যুবক পোলাপান। কয় পার্সেন্ট? 90% যুবক পোলাপান। আপনাদেরকে বলতেছি, রাসূল বলছেন যৌবনে যার ইবাদত বেশি তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছেন। এখন যুবক তুমি হিসাব করে দেখো তো, তুমি ফজর পড়ছো? না। কেন? ঘুমিয়েছিলাম। কেন ঘুমিয়েছো? গতকাল জার্মানির খেলা দেখেছিলাম। কেন ঘুমাতে পারোনি? আমি জাপানের খেলা দেখেছিলাম। আজকে কি ঘুমাবে না? ব্রাজিলের খেলা আছে, আছে কি না? ওই যে একটা ব্রাজিলের গেঞ্জি বেরিয়েছে। তুমি যাই করো, তুমি তো ঠিকই ব্রাজিলের ড্রেসটারে অনুসরণ করছো, কিন্তু নবীর সুন্নত মাথার টুপিটা তো অনুসরণ করলা না। এ তোমরা লাগে মাঝে মাঝে ডাইলে নামে যায়। কথা কোন ঠিক না বেটি?